আজকে আমি আপনাদের বলবো শ্রী রাধারানীর নামের মাহাত্ম্য সম্পর্কে। সনাতন ধর্মে অনেকেই বলেন, কে এই রাধা, কেনই বা আমি এর নাম উচ্চারণ করব? সনাতন হিন্দু ধর্মশাস্ত্র গ্রন্থের মধ্যে, এমনকি বেদ ও পুরাণেও কোথাও তো এই রাধারানীর নামের কোনো উল্লেখ নেই। তাহলে কেন আমরা এই রাধারানীর নাম উচ্চারণ করব? প্রকৃতপক্ষে এই শ্রীমতী রাধারানী হলেন ভক্তি ও প্রেমের প্রতীক। শ্রীমদ্ ভাগবত ও পদ্মপুরাণ অনুযায়ী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী হলেন অভিন্ন, এবং ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকেই রাধারানী অর্থাৎ ভক্তি ও প্রেমের প্রতীকের সৃষ্টি হয়েছে। একমাত্র শ্রীমতী রাধারানীর নাম উচ্চারণ করলেই ভক্ত ও পরমাত্মার সান্নিধ্য লাভ করা যায়। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, রা শব্দটি উচ্চারণ করা মাত্রই ভক্তের সমস্ত পাপ ভস্মীভূত হয়। ধা শব্দটি উচ্চারণ করা মাত্রই সেই ভক্তের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে গিয়ে ভক্তের হৃদয়ে ভক্তির উদ্ভব ঘটে পরম ধাম ভক্ত লাভ করতে পারে। আবার নারদ পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং রাধা নামের অনুরাগী। তাই যে ব্যক্তি রাধা নাম উচ্চারণ করে ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্যক্তির অনুগামী হয়ে যায়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, যে ব্যক্তি রাধা নাম উচ্চারণ করে আমি তার প্রতি ঋণী হয়ে যাই এবং তাকে আমি আমার নিজের হৃদয়ে স্থান দিই। আবার চৈতন্য চরিতামৃত অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি হলো শ্রীমতী রাধারানী। তাই প্রতিনিয়ত রাধা নাম জপ করার ফলে শুধুমাত্র আধ্যাত্মিক শান্তি লাভ করা যায় না, সাথে সাথে প্রেম ও ভক্তিও লাভ করা যায়। আর এই প্রেম ও ভক্তি লাভ করাই হচ্ছে আমাদের জীবনের সর্বোচ্চ লক্ষ্য। তো আজকে সকলে মিলে আমার সাথে বলুন, রাধে রাধে, হরে কৃষ্ণ।